হ্যালো ভিউয়ার্স, কুয়াকাটার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। কুয়াকাটা মেইন সমুদ্র সৈকত থেকে আমরা এখন তিন নদীর মোহনা দেখতে যাচ্ছি, যেখানে গেলে বেশ কয়েকটি দর্শনীয় স্থানের দেখা মিলবে। পরিশেষে দেখা যাবে বিশাল সমুদ্রের বুকে সূর্যাস্তের বেলাভূমি। যাত্রাপথে প্রতি মুহূর্তেই চোখে পড়বে সৌন্দর্যে ভরা প্রাকৃতিক দৃশ্য। তিন নদীর মোহনা যাওয়ার পথে প্রথমে পড়বে সুটকিপল্লী, যেটা নিয়ে আমরা অন্য আরেকটি ভিডিওতে কথা বলবো। সবকটি পর্যটন স্থান পেরিয়ে পৌঁছে যাবেন তিন নদীর মোহনায়। এই মুহূর্তে আমরা তিন নদীর মোহনায় আছি। কুয়াকাটার গভীর সমুদ্রের সাথে সোনাতলা, শিববিরিয়া এবং আন্ধারমানিক নামে তিনটি নদীর মিল থাকার কারণে স্থানীয় জেলেরা এটির নামকরণ করে তিন নদীর মোহনা। এখানে আসলে ডান পাশে দেখতে পাবেন ঝাউবন, বামে সমুদ্র, আর সামনের দিকে তিন নদীর মোহনা। চলমান নৌকার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেটা সুন্দরবনের পূর্বাঞ্চল। জনপ্রতি 200 টাকা নৌকা ভাড়া দিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন পাত্রার চর বা দূরের ওই সুন্দরবনের পূর্বাঞ্চল থেকে। এখানে আসলে উপভোগ করতে পারবেন সুন্দরবনের সম্পূর্ণ সৌন্দর্য। প্রকৃতির শান্ত ও ভয়ঙ্কর পরিবেশ দেখতে পারবেন নিজ চোখে। এবার আমরা পাশের গভীরের ঝাউবনের দিকে অগ্রসর হব। ঝাউবনের ভেতরে অনেকটা অন্ধকার, হাজার হাজার গাছের সমন্বয়ে গঠিত হয়েছে এটি। ভেতরে লোকজন নেই বলে বেশ ভয় ভয় লাগছিল। এইদিকে সূর্যাস্তের সময় হয়ে গেছে, তাই এখন ঝাউবন থেকে বের হতে হবে। আমরা সমুদ্র তীরে পৌঁছানোর পূর্বেই হাজারো পর্যটক অধীর আগ্রহে সূর্যাস্ত উপভোগ করতে দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে উজ্জ্বল সাদা সূর্যিমামা ছোট কমলায় পরিণত হয়েছে। চোখের সামনে আস্তে আস্তে গভীর সমুদ্রের বুকে হারিয়ে যাচ্ছে সূর্যটা। সূর্যটা অস্ত যাওয়ায় এই তিন নদীর মোহনায় ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। মুহূর্তেই সারাদিনের জমজমাট থাকা স্থানটি জনমানব শূন্য হতে চলেছে। সো আর দেরি না করে আমরাও রওনা হলাম।